This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোদি শাহের ছবির সঙ্গে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর অভিযোগে তোলপাড়। চাঁচলে ছাত্রনেতার কীর্তিতে চরম অস্বস্তিতে তৃণমূল। চাপের মুখে টিএমসিপি সদস্যকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম চাঁচলে সেখানে মোদি এবং অমিত শাহের ছবি তারা প্রতিবাদ স্বরূপ পোড়াচ্ছিল এবং সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি পোড়ানোর অভিযোগ উঠে আসে। সেই অভিযোগকে কেন্দ্র করে তোলপাড়। চাঁচল ছাত্রনেতার কীর্তিতে চরম অস্বস্তিতে এবারে তৃণমূল। চাপের মুখে টিএমসিপি সদস্য তাকে বহিষ্কার করা হয়। অবশেষে বহিষ্কার করতে বাধ্য হয়, কেননা প্রবল চাপের মুখে পড়েন তারা। গতকাল আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি গলায় নিয়ে তিনি মিছিলে সামিল হয়েছিলেন, তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং তারপরে অবশেষে চাপের মুখে দেখা গেল টিএমসিপি সেই সদস্য তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এর আগে দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেই এই দুজনের ছবি পোড়ানো হচ্ছিল এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি পোড়ানো হয়, সেই ছবি সামনে এসেছিল এবং তারপরেই তোলপাড় হয়ে ওঠে পরিস্থিতি। আমাদের সঙ্গে সুব্রতোষ রয়েছেন এই মুহূর্তে। সুব্রতোষ, এই চাঁচলে ছাত্রনেতার এই যে কীর্তি, তাতে চরম অস্বস্তিতে যে তৃণমূল, সেটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদমই তাই, স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এ নিয়ে ইতিমধ্যেই তো তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে তাকে এই এমডি সোহেল যে আছে, যে ছাত্রনেতা, সেই ছাত্রনেতাকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, যে ছাত্র পরিষদের যে ইউনিট চাঁচল কলেজে রয়েছে, সেই ইউনিটটাকে ভেঙে দেওয়া হয়েছে, যেটাকে নতুন করে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট করে। একই সাথে দলের তরফ থেকে যে শুধু একজন নয়, তা অভিযোগ উঠছে যে দলের মধ্যে একটা বিতর্ক তৈরি, অভিযোগ উঠছে যে তার সঙ্গে আরো কয়েকজন রয়েছে, যে কারণে ইউনিটটা ভেঙে দেওয়া। যে কারণ শুধু একজন ছাত্রনেতা নয়, এর পেছনে আরো এক বা একাধিক নেতা রয়েছে যারা এই কাণ্ডের সাথে যুক্ত রয়েছে। তো ফলে খুব স্বাভাবিকভাবেই এই ইউনিটটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু দল ব্যবস্থা নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে স্বাভাবিকভাবেই সরব হয়েছে বিরোধীরা এবং পুরো অস্বস্তি এবং বিতর্ক দুটোই এখন তৃণমূলের অন্দরে চলছে। ধন্যবাদ সুব্রতোষ। আমরা দেখেছি ফুটেজে ছিলাম ছবিটাকে, আমাদের কবিগুরুর ছবিটাকে আমরা বুকে ধরেছিলাম। আর অমিত শাহ এবং মোদীর যে কুকীর্তি, সেটা জন্য তাদের পোড়ানোর ব্যবস্থা করা হচ্ছিল। আমাদের মিস্টেকে হয়তো ওটাতে আগুন টাগুন লেগে যেতে পারে এবং আমরা আশা রাখি যে কোনো মতেই আমাদের ছেলে এই ধরনের কাজ করতে পারে না। কারণ কবিগুরুকে সবাই আমরা সম্মান করি, প্রতিটা ছাত্র তার কবিগুরুকে সম্মান করে। চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে কলকাতায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। রবীন্দ্র সদনে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। তালাবন্ধ ছিল গেট, সামনে দাঁড়িয়ে প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা। এরপরেই তালাবন্ধ গেটে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলিয়ে দেন বিজেপির কর্মী সমর্থকেরা। বলার কোনো ভাষা নেই। বাঙালিরা, ভারতীয়রা প্রত্যেকে আজকে তাদের হৃদয়ে আঘাত করেছে এই ঘটনা। 24 ঘন্টা হয়ে গেল, গ্রেপ্তার নেই, শাসক দলের বিবৃতি নেই, মুখ্যমন্ত্রীর বিবৃতি নেই। জুড়ে শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে ঘোষণা করেছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ওই বর্বরের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামবে এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই। পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তীকে আটকালো, অধ্যাপক ডক্টর পুলক নারায়ণ ধরকে আটকালো, রবীন্দ্রসঙ্গীত শিল্পী জ্যোতির্ময় বাবুকে আটকালো, রুদ্রনীল ঘোষ সাংস্কৃতিক কর্মীকে আটকালো, বিরোধী দলনেতাকে আটকালো। এটা কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি না তৃণমূলের বাপের টাকায় হয়েছে? আর গোটা বাংলা দেখলো
এই সময় রবীন্দ্র সদন বন্ধ থাকে না, সবাই একটাই বলছে, ছি মমতা ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে সেই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছে। একটা সেই দিনের ঘটনা যেই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হয়েছিল এবং তারই প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি গলায় নিয়ে মিছিলে সামিল হয়েছেন। রাজপথে তিনি মিছিল করছিলেন। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমরা যে ছবি চাচল কলেজে দেখেছি, যে ছবি দেখার পর গোটা বাংলা বোধহয় লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, কিন্তু সেই ছবি দেখার অনেকগুলো ঘন্টা পেরোনোর পর অবশেষে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতটা সময় কেন লাগলো? প্রথম কথা বলি, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা তাকে শোকজ করেছিলাম এবং শোকজের উত্তর আমরা পেয়েছি এবং সেই শোকজের উত্তরে যদিও তারা সে স্বীকার করেছে যেটা অনিচ্ছাকৃতভাবে তাদের দ্বারা হয়েছিল, তারা ক্ষমা প্রার্থনা করেছে। কিন্তু তবুও যেহেতু এই ঘটনার আজকের দিনে তো এআই করে অনেক কিছুই হয়, আমাদের ফার্স্টে জানতে হয়েছিল whether it's real or not। তো সেইখানে আমরা জিরো টলারেন্স থেকে মান্যতা দিই, যেটা আমাদের সংস্কৃতিকে ধাক্কা দিয়েছে এমন কোনো ঘটনাকে আমরা বরদাস্ত করব না। আমরা তার চিঠির পরিপ্রেক্ষিতে তাকে সাসপেন্ড করি এবং সেই কলেজের ইউনিটটাকে ভেঙে দিই। আপনাদের স্মরণ করিয়ে দিই যে তৃণমূল কংগ্রেস দল বা তৃণমূল ছাত্র পরিষদে একমাত্র এই জিরো টলারেন্সে বিশ্বাস রেখে চলে। আপনি যদি বিজেপির ক্ষেত্রে দেখেন, বিজেপির ক্ষেত্রে এমন ঘটনা ভুরি ভুরি রয়েছে যেখানে প্রধানমন্ত্রীকে ও রবীন্দ্রনাথের ছবি উল্টো করে দেয়া হচ্ছে। আপনি যদি দেখেন অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভুলভাল বক্তব্য এবং বিজেপির প্রথম সারির নেতাদের রবীন্দ্রনাথের গায়ের রং নিয়ে বক্তব্য এবং আরো বিভিন্ন বিষয়, এরা মনীষীদের ঋষি মনীষীদের অপমান বিজেপির ক্ষেত্রে আমরা দেখেছি। তাই বিজেপির আমরা যে স্টেপটা নিলাম তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, তার কোনো স্টেপ কিন্তু বিজেপির তরফ থেকে নেওয়া হয়নি। তাই তারা রাজনীতিকরণের জন্য হয়তো কোনো কিছু করতে পারে, কিন্তু বাংলার মানুষ খুব ভালো করে জানে যে কারা আদৌ তাদের সংস্কৃতিকে রক্ষা করে, কারা সংস্কৃতিকে সামনে রক্ষা করে এগোয় আর কারা এগোয় না। আজকের এই ঘটনা সেটাই প্রমাণ করছে। বেশ, ধন্যবাদ তৃণাঙ্কুর।